দক্ষিণবঙ্গে মূলত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা। বৃষ্টিতে তাপমাত্রা সামান্য কমেছে, তবে জলীয় বাষ্পের কারণে বৃষ্টি না হলে অস্বস্তি। মূলত মেঘলা থাকবে আকাশ, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি প্রায় সব জেলাতেই হবে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সতর্কতা দিয়েছে আবহাওয়া দফতর। পূর্ব বিহার এবং সংলগ্ন এলাকায় রয়েছে ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে। উত্তর পূর্ব বাংলাদেশ এবং মধ্য আসাম সংলগ্ন এলাকায় রয়েছে আরও দুটো ঘূর্ণাবর্ত। এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে সাগর থেকে। বুধবারেও 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ সব জেলায় কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া এবং পুরুলিয়াতে। শুক্রবার থেকে রবিবারে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা কমবে দক্ষিণবঙ্গে। এবার উত্তরবঙ্গের কথা আপনাদের বলি। উত্তরবঙ্গে মঙ্গলবার অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলোতে। বুধবার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টি চলবে। ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা বাতাস বইবে সব জেলাতে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 4 জেলায়। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। শুক্রবার থেকে রবিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং সহ 5 জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 2 দিনাজপুরেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। মূলত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এবারে পুজোতেও বৃষ্টি হতে পারে, সেই পূর্বাভাস যেমন দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর, তেমনি জানাচ্ছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দু জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে। মেঘলা আকাশ, দক্ষিণবঙ্গে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। বৃষ্টিতে তাপমাত্রা সামান্য কমেছে, তবে জলীয় বাষ্পের কারণে বৃষ্টি না হলেই অস্বস্তি। মূলত মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি প্রায় সব জেলাতেই হবে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সতর্কতা দিয়েছে আবহাওয়া দফতর। পূর্ব বিহার এবং সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে। উত্তর পূর্ব বাংলাদেশ এবং মধ্য আসাম সংলগ্ন এলাকায় রয়েছে আরও দুটো ঘূর্ণাবর্ত। এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে সাগর থেকে। বুধবারেও 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবারে বজ্রবিদ্যুৎ সহ সব জেলায় কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া এবং পুরুলিয়াতে। শুক্রবার থেকে রবিবারে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা কমবে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে মঙ্গলবার অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলাতে। বুধবার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টি চলবে। ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা বাতাস বইবে সব জেলাতে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 4 জেলায়। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে রবিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে। দার্জিলিং সহ 5 জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 2 দিনাজপুরেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। মূলত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এবারের পুজোতেও বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়ে রেখেছে আলিপুর আবহাওয়া দফতর, এবং আরও একটা নিম্নচাপ ঘনীভূত হয়েছে এবং তার জেরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আবহাওয়া দফতরে।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।